মাছ ধোয়া পানি। এই দেখতে পাচ্ছেন আমার সামনে মাছ রয়েছে। এই মাছ ধোয়া পানি কিন্তু গাছের জন্য অত্যন্ত কার্যকরী। এর মধ্যে অনেক উপাদান রয়েছে। আমার পিছনে যদি গাছগুলো দেখাই, আমার সঙ্গে রয়েছে ছোট ভাই সাইম। সাইম, গাছগুলোর চেহারা কেমন আছে? অনেক ভালো। দেখতে পাচ্ছেন কি চমৎকার গাছ, আঙ্গুর গাছ, বারোমাসি কাঁঠাল গাছ, এইদিকে জামরুল গাছ। তো আমি প্রায় সময় কিন্তু এই গাছের যে প্রয়োজনীয় যে উপাদানগুলো ব্যবহার করার প্রয়োজন, যে খাবারগুলো দেওয়ার প্রয়োজন, যেমন হচ্ছে মাছ ধোয়া পানি, চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপরে পেঁয়াজের খোসা পচানো পানি, সরিষা খৈল পচানো পানি, ডিমের খোসা, আমি কিন্তু এগুলো সবগুলোই কিন্তু আমার প্রতিটা গাছে আমি দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমার গাছের এত চমৎকার গ্রোথ হয়। তো এই মাছ ধোয়া পানি সম্পর্কে ছোট ভাই সাইমও কিছু বলবে। সাইম, কিছু বলো, তুমিও তো তোমার গাছে ব্যবহার করো। তো আমাদের এই যে মাছ ধোয়া পানি শুধু না, কিচেন ওয়েস্ট যেগুলো আছে যেমন ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি, এই পানিগুলোতে আসলে বিভিন্ন রকমের উপাদান আছে। বিশেষ করে গাছের যে অনুখাদ্যগুলো প্রয়োজন হয়, এটা খুব কম পরিমাণে প্রয়োজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই মাছ ধোয়া পানি, ডাল ধোয়া পানি এবং চাল ধোয়া পানি এগুলো গাছে ব্যবহার করার ফলে এই এই অনুখাদ্যগুলোর চাহিদাটা পূরণ হয় এবং গাছের যে বাড়তি আছে এটা কন্টিনিউ থাকে। মাছ ধোয়া পানি আমার ছাদ বাগানি আপুরা, অনেক আন্টিরা অনেকেই জানে এটা ব্যবহার সম্পর্কে। অনেকে আবার জানার পরেও অলসতা করে ব্যবহার করে না। তো এই জন্যই ভিডিওটা দেওয়া। আজকের ভিডিওটা দিলে, ভিডিওটা দেখার পর হয়তো তারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তবে খেয়াল রাখতে হবে, মাছের নাড়ি ভুঁড়ি, ব্লাড, এই ধরনের কিন্তু কোনো নোংরা কিছু কিন্তু দেওয়া যাবে না। পিঁপড়ে আসতে পারে এতে কিন্তু গাছে পিঁপড়া আসবে। আপনাকে যেটা করতে হবে, মাছ ধোয়ার প্রথম যে পানিটা, এটা দিতে হবে। এটা পানি গাছের গোড়াটা শুকনো থাকা অবস্থায় দিতে হবে। আর এটা যখন ব্যবহার করবেন, এটা অবশ্যই আপনার গাছের গোড়া যেন শুকনা থাকে, ভেজা যেন না থাকে। এবং এটা ব্যবহার করার সময় গাছের গোড়ার মাটিটা খুঁচিয়ে দিবেন। খুঁচিয়ে দেওয়ার পরে এই এই যে পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, 1 মগ বা 1.5 মগ এরকম পানি দিয়ে দিবেন। এটা আপনারা প্রতিনিয়ত দিতে পারেন। এতে করে আপনার গাছের, বিশেষ করে ছাদ বাগানে অনেকেই সবজি চাষ করে, লাউ গাছ, মরিচ গাছ, টমেটো গাছ, এছাড়াও যে বিভিন্ন ধরনের ফলের গাছ, আনার গাছ, এই গাছগুলোতেও কিন্তু আপনারা এই খৈল পচা এই মাছ ধোয়া পানিটা ব্যবহার করবেন। শুধু মাছ ধোয়া পানি না, আপনারা ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি, এগুলোও আপনারা কিন্তু ব্যবহার করবেন। এর মধ্যে অনেক উপাদান রয়েছে, তাই না স্যার? অনুখাদ্য আছে। অনুখাদ্য রয়েছে। তো আজকের ভিডিওটা যদিও বা নর্মাল একটা ভিডিও, তারপরেও কিন্তু অনেক উপকারী। অবশ্যই আপনারা গাছে এই পানিগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের উপকারী ভিডিও পেতে অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।